যুগের বিদায়, আর একটি যুগের জন্ম। ফুটবলের চিরন্তন নিয়ম। বিশ্বকাপ শুধু ট্রফি জয়ের লড়াই নয়, সময়ের সবচেয়ে নির্মম আয়না। এখানে সবুজ ঘাসের উপর গড়িয়ে চলা বল কখন যে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখে ফেলে তা কেউ আগে থেকে জানে না। প্রতি 4 বছর পর পর যখন বিশ্বমঞ্চে লোডশেডিং হলেও আর চিন্তা নেই, সিনট্যাক্স রিচার্জেবল ফ্যান দিচ্ছে টানা 7 ঘন্টা ব্যাকআপ। শেষ বাঁশি বাজে, তখন কোনো বিদায় অনুষ্ঠান ছাড়াই নীরবে শেষ হয়ে যায় একটি সোনালী যুগ, জন্ম নেয় নতুন এক সিম্ফনি। একদিন দিয়াগো ম্যারাডোনা, জিনেদিন জিদান, রোনালদো নাজারিও কিংবা লুকা মডরিচের প্রজন্ম ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। এবারও তেমনি লিওনেল মেসির বাঁ পায়ের জাদুকরী রাজত্ব কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর আদম্য পরিশ্রমের যুগটা ধীরে ধীরে রাজদণ্ড ছেড়ে দিচ্ছে। কেভিন ডি ব্রুনাইদের বেলজিয়ান সোনালী প্রজন্ম ট্রফি ছাড়াই বিদায় নিয়েছে। তবে ফুটবল কখনো শূন্য থাকে না। যখনই বিদায়ের সুর বাজে, তখনই মঞ্চে অভিষেক ঘটে নতুন সম্রাটদের। কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হাল্যান্ড। এমবাপ্পে এখন শুধু ভবিষ্যৎ নন, বর্তমানও তার। হাল্যান্ড গোল করাকে অভ্যাসে পরিণত করে নরওয়েকে নিয়ে লিখেছেন নতুন ইতিহাস। জুড বেলিংহাম ও উসমান ডেম্বেলে। বেলিংহামের ফুটবলে আছে বয়সকে হার মানানোর নেতৃত্বের পরিপাক্বতা, আর ডেম্বেলের গতি ও সৃজনশীলতা আধুনিক ফুটবলের নতুন রূপক। লামিন ইয়ামাল। ভয় শব্দটা যেন চেনেনি না। বিশ্বকাপের আলো আর কোটি মানুষের প্রত্যাশার চাপকে জয় করে সে এসেছে নতুন ইতিহাস লিখতে। 1958 সালে পেলের জন্ম, 1986-তে ম্যারাডোনার রূপকথা কিংবা 2022-এ মেসির অসমাপ্ত গল্প পূর্ণ হওয়ার পর 2026 সালের এই বিশ্বকাপ হয়তো নতুন প্রজন্মের রাজত্ব প্রতিষ্ঠার অধ্যায়। সময় বদলায়, নায়কের নামও বদলায়, কিন্তু ফুটবল ঘিরে আবেগ আর ভালোবাসা চিরকাল অপরিবর্তিতই রয়ে যায়। বিডি আর্কাইভ ডেস্ক, দীপিকা।